পুরনো একটা চ্যাট বক্স ওপেন করে বসে আছেন, টাইপ বারে আঙ্গুলটা গিয়েও থমকে গেল। তাকে খুব মিস করছেন, অথচ বলার কোনো অধিকার আর নেই। এই অনুভূতিটা সবচেয়ে কষ্টের অনুভূতি। মন চাইছে একটুখানি কথা বলার জন্য, কিন্তু ইগো, পরিস্থিতি কিংবা আত্মসম্মানের একটা মস্ত বড় দেয়াল মাঝখানে দাঁড়িয়ে আছে। আপনি জানেন একটা মেসেজ দিলেই হয়তো কথা শুরু হবে, কিন্তু সেই সাথে এটাও জানেন যে সেই কথার শেষটা আবার সেই একঘেয়ে অবহেলা আর একাকিত্বেই গিয়ে ঠেকবে। আপনি নিজেকে আটকে রাখছেন এক ভীষণ যন্ত্রণায়। কিন্তু শুনুন, কাউকে মিস করা মানেই যে তাকে আবার আপনার জীবনে ফিরিয়ে আনতে হবে এমন কোনো নিয়ম নেই। কিছু মানুষকে দূর থেকেই ভালোবাসতে হয়, কিছু মানুষ দূর থেকেই দেখতে সুন্দর। আপনি আসলে ওই মানুষটাকে মিস করছেন না, আপনি মিস করছেন তার সাথে কাটানো সেই সুন্দর সময়টাকে, সেই মুহূর্তগুলোকে, সেই পুরনো যত্নটাকে। যে মানুষটা আপনার নীরবতা টের পায় না, তাকে শব্দ করে নিজের কষ্টের কথা জানানোর কোনো মানেই হয় না আমার মতে। মনে রাখবেন, নিজের আত্মসম্মান ধুলোয় মিশিয়ে আর যাই হোক, অন্তত ভালোবাসার মতো পিওর জিনিস পাওয়া যায় না। এখন বলুন তো, আজ কি মনের জোরটা একটু বাড়িয়ে পুরনো সেই চ্যাট বক্সটা চিরতরে ডিলিট করে দিতে পারবেন? আমি পিঙ্কি ছেত্রী। শক্ত থাকুন, নিজেকে ভালোবাসুন, সুন্দর থাকুন।